বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মনোযোগ দিয়ে তোমরা এই ক্লাসটি করবে। তোমরা তোমাদের নাম এবং আইডি কমেন্টে জানাবে। আরেকটি রিকোয়েস্ট তোমাদেরকে করব, সেটি হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করবে, তারা যেন সবাই এই ক্লাসটিতে অংশগ্রহণ করে। ডিয়ার স্টুডেন্টস, this class is presented by Mohammad Abdullah Litton, Assistant Teacher, Department of English, Metropolitan School and College, Dhaka. This class is for class 6 to 10, subject English, second paper. Dear students, তোমরা একটু লক্ষ্য করে দেখো যে আমরা কি দেখতে পাচ্ছি। আমরা এখানে বাংলাদেশ সম্পর্কে একটি ম্যাপ দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ সম্পর্কে একটি প্যাসেজের মতো করে এখানে লেখা রয়েছে, তোমরা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছ। এই শিক্ষার্থীরা দেখো, লেখাগুলো তোমরা একটু খেয়াল করে দেখো। বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, ইট ইজ আ স্মল কান্ট্রি, মোস্ট অফ দ্য পিপল আর মুসলিমস, আ ফিউ পিপল আর হিন্দুস, ক্রিশ্চিয়ানস অ্যান্ড বুদ্ধিস্ট। 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে, আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে প্যাসেজটি এখানে পড়ছি, সেই প্যাসেজটিতে কিন্তু কোন রকমের ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়নি। আসলে তো ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে দেখো যে উপরের প্যাসেজটি যদি আমরা ক্যাপিটাল লেটার করে লিখতাম, তাহলে কিন্তু এইভাবে আমাদের লিখতে হতো। তোমরা নিচে যেভাবে দেখতে পাচ্ছ যে প্রতিটি সেন্টেন্সের প্রথমে এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। আবার যদি কোনো নাউন থাকে, বিশেষ করে প্রপার নাউন, তাহলে তার প্রতিটি ক্ষেত্রে ক্যান ইউ গেস টুডেস টপিকটা এখানে ক্যাপিটাল। তোমরা কি বুঝতে পারছো আজকের টপিকটা কি হবে? টুডেস টপিক ইজ ক্যাপিটালাইজেশন ইন সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কিভাবে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব সেই সম্পর্কিত আজকের ক্লাস। আশা করছি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। Objectives. At the end of the lesson, the students will be able to, dear students, তোমরা জানো যে এই ক্লাস শেষ করে আমরা কিছু শিখতে পারবো। আমাদের এই লেসনের কিছু উদ্দেশ্য রয়েছে। Say about uses of capital letters, তোমরা বলতে পারবে ক্যাপিটাল লেটার ব্যবহার কোথায় কোথায় হবে। Understand about the importance of using capital letters, তোমরা এটা অনুধাবন করতে পারবে যে ক্যাপিটাল লেটার ব্যবহার করার গুরুত্ব কি। Use capital letters in the sentences properly, এবং তোমরা সেন্টেন্সের মধ্যে ক্যাপিটাল লেটার সঠিকভাবে ব্যবহার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা খেয়াল করে, রুলস অফ ইউজিং ক্যাপিটাল লেটার্স। এখানে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার কিছু নিয়ম আমরা এখানে শিখবো। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে সেটা খেয়াল রাখবে। তাহলে দেখো, প্রথম কথা কি হচ্ছে, অল সেন্টেন্সেস বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স। মনে রাখতে হবে যে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে যে শব্দটা থাকবে সেই শব্দটার অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। আমরা একটু পরে দেখছি, খেয়াল করে দেখো। ফাদার বট এ বুক ফর আস ইয়েস্টারডে, এটি হচ্ছে আমাদের সেন্টেন্সের একটি সেন্টেন্স, এবং এই সেন্টেন্সের প্রথম শব্দ হচ্ছে ফাদার। তাহলে ফাদারের যে এর অক্ষর বা লেটারটা রয়েছে সেটিকে অবশ্যই ক্যাপিটাল করতে হবে। আশা করছি যে তোমরা সেই বিষয়টি এখানে খেয়াল করছো। এর পরের অংশ দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরে লেখা রয়েছে উই এনজয়েড রিডিং দ্য বুক। তাহলে এখানে উই শব্দটা পরবর্তী সেন্টেন্সের প্রথম শব্দ, সেই জন্য এই উই লেটারটা অবশ্যই ক্যাপিটাল করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ নিয়ম, তোমরা খুব খেয়াল করে দেখো, তাহলে ক্লাসের মধ্যেই তোমাদের পড়াশোনা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমরা দেখো প্রপার নাউন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স। তোমরা অবশ্যই জানো যে প্রপার নাউন, অর্থাৎ যে নাউন দিয়ে আমরা নির্দিষ্টভাবে কাউকে চিনতে পারি সেটাকে প্রপার নাউন বলে। তোমরা এই বিষয়ে নাউনের যে কাইন্ডস রয়েছে, কাইন্ডস অফ নাউন, সেখান থেকে তোমরা বিভিন্ন নাউন সম্পর্কে জানতে পারবে। কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন, তারপরে
কালেকটিভ নাউন, এই ধরনের যত রকম নাউন আছে সেই সম্পর্কে তোমরা একটু জেনে নিবা। তো দেখো, প্রপার নাউন হচ্ছে এক রকমের নাউন যেখানে কোনো ব্যক্তি, বস্তু, স্থান কোনো কিছু নির্দিষ্ট করে বোঝা যায়, সেগুলোকে বলা হচ্ছে প্রপার নাউন। তাহলে এই প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আমরা একটু এক্সাম্পল দেখি, খেয়াল করে দেখো। আঙ্কেল জাফর টু কাজ টু রাঙ্গামাটি। তাহলে এখানে খেয়াল করে দেখো, আঙ্কেলের ইউটা বড় হয়েছে যেহেতু এটি সেন্টেন্সের প্রথম শব্দ, সেজন্য ইউটা এখানে ক্যাপিটাল ব্যবহার করা হয়েছে। আর আঙ্কেলের নাম হচ্ছে জাফর। ধরো আমাদের একাধিক আঙ্কেল থাকতে পারে, কিন্তু সব আঙ্কেল তো আমাদেরকে রাঙ্গামাটি নিয়ে যায়নি। তো যিনি আঙ্কেল জাফর তিনি আমাদেরকে নিয়ে গিয়েছেন। তো সেজন্য জাফর একটি প্রপার নাউন, একজন ব্যক্তির নাম। এই জাফরটি আমরা নির্দিষ্ট একজন ব্যক্তিকে আমরা চিনি বা বুঝতে পারি। সেজন্য জাফরের যে এই অক্ষরটা বা এই লেটারটা এখানে ক্যাপিটাল লেটার করতে হবে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আঙ্কেল জাফর টু কাজ টু রাঙ্গামাটি। রাঙ্গামাটি হচ্ছে একটি জেলার নাম, একটি স্থানের নাম। তাহলে এই স্থানের নামটিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এই রাঙ্গামাটি শব্দটির প্রথম যে লেটার আর, এই আরটাকে এখানে ক্যাপিটাল করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো। আমরা এবারে দেখব দি প্রোনাউন আই ইজ অলওয়েজ ক্যাপিটালাইজড। মনে রাখবে যে যখনই আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি, অর্থাৎ বিভিন্ন শব্দের প্রোনাউন আছে, তো সেই শব্দটা যখন আমরা ব্যবহার করে থাকি তাহলে সেইটি অবশ্যই ক্যাপিটাল করতে হয়। সুতরাং আশা করছি যে তোমরা এই বিষয়টি খেয়াল রাখবে। এখন খেয়াল করে দেখো, যখন আমরা আই প্রোনাউনটা ব্যবহার করব, আই, তাহলে সেই আই এর অবশ্যই কি করতে হবে, প্রোনাউনটি ক্যাপিটাল করতে হবে। আমরা একটু এক্সাম্পল দেখে নিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো। এখানে খেয়াল করে দেখো, মিস্টার তাসনিম অ্যান্ড আই ভিজিটেড দ্য 21 বুক ফেয়ার লাস্ট নাইট। তো দেখো এখানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ক্যাপিটাল ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা আইটাকে এখানে রেড কালার করে দিয়েছি শুধুমাত্র এই রুলসটাকে বোঝানোর জন্য। দেখো তোমরা খেয়াল করে, এছাড়াও কিন্তু অন্যান্য জায়গায় ক্যাপিটালের যে ব্যবহার সেটা কিন্তু ঠিক রয়েছে। সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আইটা রেড কালার করা হয়েছে, কারণ আই হচ্ছে এখানে প্রোনাউন। আর আই প্রথমে, সেন্টেন্সের প্রথমে, মাঝখানে অথবা শেষে যেখানে থাকুক না কেন সেটাকে অবশ্যই ক্যাপিটাল করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে তোমরা বিষয়টি অনুধাবন করতে পেরেছো। তোমরা আবার একটু লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখো 21 বুক ফেয়ার, তাহলে এইখানে কিন্তু 21 বুক ফেয়ার আমরা চিনি এবং জানি, কিন্তু 21 বুক ফেয়ার লিখতে গিয়ে আমরা কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার কিন্তু করেছি, এবং সেন্টেন্সের শুরুতে মিস্টার, এখানে এম কিন্তু ক্যাপিটাল ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আরো কিছু রুলস দেখব, তোমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করে দেখবে। দেখো আমরা রুলসটা করে দিচ্ছি। A capital letter begins the first, last and any important word in the title of a book, magazine, song, movie, poem or other word. দেখো আমরা বিভিন্ন সাহিত্যকর্ম বা কোনো একটি টাইটেল বা কোনো ম্যাগাজিন, এখানে বলাই আছে তোমরা বুঝতে পারছো, কোনো একটি কবিতা, কোনো একটি সিনেমা বা কোনো একটি গান, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে নামের প্রত্যেকটা অংশের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করব। সেটা শুরুতে ব্যবহার করব, মধ্যখানে ব্যবহার করব এবং শেষে ব্যবহার করব। যেমন ধরো একজন স্টুডেন্টের নাম হচ্ছে সঞ্জিতা সুমনা মৌরি, তাহলে তার নামের অংশ কয়টা? 3টা। তোমরা লক্ষ্য করে দেখো, সঞ্জিতা সুমনা মৌরি নামের অংশ কয়টা? 3টা। তাহলে সঞ্জিতা লিখতে গিয়ে প্রথমে এস আমরা ক্যাপিটাল লিখবো, সুমনা লিখতে গিয়ে এস আমরা ক্যাপিটাল লিখবো, আবার মৌরি লিখতে গিয়ে এস এম আমরা কি করব? ক্যাপিটাল লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো এখানে আমি তোমাদেরকে যে পিকচারটা দিয়েছি, দেখো টম, টম সায়ার। তাহলে এখানে টম লিখতে গিয়ে টিটা ব্যবহার করা হয়েছে ক্যাপিটাল, আবার এসটা এখানে ক্যাপিটাল ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে লেখার নাম বা যেই বিষয় লিখছে সেই বিষয়ের টপিকের নাম। যিনি লিখেছেন তার নাম হচ্ছে মার্ক টাইউইন। তাহলে এখানে যে মার্ক, এম এ আর কে, মার্ক,
এখানে এমটা ক্যাপিটাল করা হয়েছে, তাইওয়ানের এখানে টিটা ক্যাপিটাল করা হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রত্যেকটা অংশই ক্যাপিটাল করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, নেমস অফ কান্ট্রিজ অর অ্যাডজেক্টিভস অফ কান্ট্রিজ। যখন আমরা কোনো দেশের নাম ব্যবহার করব অথবা সে দেশ সম্পর্কে আমরা যখন কোনো ওই দেশের যে অ্যাডজেক্টিভ সেটাও যদি ব্যবহার করি, তাহলেও কিন্তু আমাদেরকে ক্যাপিটাল করতে হবে। যেমন দেখো, হি লিভস ইন চায়না, তাহলে চায়না হচ্ছে একটি দেশের নাম, তাহলে হি লিভস ইন চায়না, তিনি চীনে বসবাস করেন। দ্য চাইনিজ পিপল আর ইন্ডাস্ট্রিয়াস, চীনের লোকেরা খুব পরিশ্রমী। তাহলে দেখো খেয়াল করে, এখানে যে আমরা বলছি দ্য চাইনিজ, এই চাইনিজ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। দ্য চাইনিজ পিপল আর ইন্ডাস্ট্রিয়াস, এই চাইনিজ শব্দটি অ্যাডজেক্টিভ হওয়ার কারণে চাইনিজের সিটা এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। আশা করছি তোমরা রুলস অনুযায়ী এক্সাম্পলটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমরা দেখব নেমস অফ রিলিজিয়ন্স অর অ্যাডজেক্টিভস অফ রিলিজিয়ন্স। যখন আমরা দেখব যে কোনো রিলিজিয়নের নাম অথবা সেই রিলিজিয়নের সম্পর্কিত অ্যাডজেক্টিভ, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা অবশ্যই কি করব, ক্যাপিটালের ব্যবহার করব। তাহলে আসো আমরা একটু দেখে নিচ্ছি। মোস্ট অফ দি পিপল অফ বাংলাদেশ আর মুসলিমস। দেখো তোমরা খেয়াল করে, মোস্ট অফ দি পিপল অফ বাংলাদেশ আর মুসলিমস, তাহলে এখানে মুসলিম শব্দটি রিলিজিয়ন এবং রিলিজিয়ন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখো রিলিজিয়নের নামটা হচ্ছে ইসলাম। তোমরা জানো যে মুসলমানদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদেরকে কি বলা হয়, মুসলিম। তার মানে রিলিজিয়নের অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার করা হচ্ছে। আবার রিলিজিয়ন যেটা নাম ইসলাম যদি আমি লিখি, তাহলে ইসলাম লিখতে গিয়ে আইটা আমাকে ক্যাপিটাল লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যে রুলস পড়াচ্ছি শুধুমাত্র সেই রুলস অনুযায়ী সেন্টেন্সের মধ্যে সেই শব্দটাকে আমরা রেড কালার দিয়ে বা অন্য কোনো বিশেষ কালার দিয়ে ইন্ডিকেট করছি। বাট তোমরা খেয়াল করে দেখবে সেন্টেন্সের বাদবাকি অংশও কিন্তু আমরা সঠিকভাবে লেখার জন্য চেষ্টা করছি। যেমন আমি তোমাদেরকে দেখাই, সেন্টেন্স শুরুতে কিন্তু মোস্ট শব্দটা বসেছে, তাহলে তোমরা খেয়াল করে দেখো মোস্ট এখানে এমটি কিন্তু ক্যাপিটাল ব্যবহার করা হয়েছে। আরেকটি শব্দ এখানে রয়েছে, দেখো বাংলাদেশ, বাংলাদেশ একটি দেশের নাম, এটি একটি প্রপার নাম, সেজন্য বাংলাদেশের বিটা ক্যাপিটাল করা হয়েছে। সুতরাং বাংলাদেশ লিখতে গেলে প্রত্যেকটা সময়ে সেটা সেন্টেন্সের শুরুতে হোক, মাঝখানে হোক অথবা শেষে হোক, প্রত্যেকবার তোমাকে ক্যাপিটাল করতেই হবে। আশা করি তোমরা বিষয়টি অনুধাবন করতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এরপর যে আমরা দেখছি দ্য ডেইজ অফ দ্য উইক অ্যান্ড দ্য মান্থস অফ ইয়ার, অর্থাৎ সপ্তাহের যে দিনের নামগুলো রয়েছে সেই সপ্তাহের দিনের নামগুলোতে এবং মাসের যে নাম রয়েছে, একটি বছর যতগুলো মাস থাকে, 12 মাস থাকে, এই প্রত্যেকটা মাসের নামের আগে যে শুরু অক্ষরটা থাকে, সেন্টেন্সের শুরুতে থাক বা মাঝখানে থাক অথবা শেষে থাক, যেখানেই থাকুক না কেন অবশ্যই সেটাকে ক্যাপিটাল করতে হবে। আমরা এক্সাম্পল দুটো দেখে নিচ্ছি। প্রথম এক্সাম্পল দেখো, ফ্রাইডে ইজ আ হলিডে ফর দ্য মুসলিমস। তাহলে খেয়াল করে দেখো, এখানে ফ্রাইডে একটি দিনের নাম, তাহলে ফ্রাইডে লিখতে গিয়ে আমরা এফ ক্যাপিটাল লিখেছি, কারণ হচ্ছে এটি একটি দিনের নাম। এরপর পরের সেন্টেন্স দেখো, দেখা রয়েছে জানুয়ারি ইজ দি ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। তাহলে দেখো খেয়াল করে, জানুয়ারি একটি মাসের নাম এবং জানুয়ারি লিখতে গিয়ে আমরা যে এটাকে ক্যাপিটাল করে দিয়েছি। আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখানে আজকের ক্লাস। এখন আমি একটু গ্রুপ ওয়ার্ক দেখে নিচ্ছি। ক্যাপিটাল দিয়ে মোটামুটি শেষ হয়েছে, এখন আমি একটু গ্রুপ ওয়ার্ক দেখে নিচ্ছি। তোমরা খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো, গ্রুপ এ বুক ফেয়ার ইজ এ ফেয়ার where different types of books are displayed and also sold. Nowadays, it has become very popular. The two main book fairs in our country are the Ekushe Boi Mela and the Dhaka Boi Mela. প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদেরকে দুইটি গ্রুপ করে এই দুইটি কোশ্চেন তোমাদেরকে এখানে দিচ্ছি, দুইটি প্যাসেজ এখানে দিচ্ছি। তোমাদের কাজ হবে সেগুলো কি ক্যাপিটাল যেখানে যেখানে দরকার
ক্যাপিটাল লেটার ব্যবহার করে অবশ্যই তোমরা সেগুলোকে আবার পুনরায় লিখবে। তোমাদের যাদের আইডি হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ 1 3 5 7 9 11 13 15, এইভাবে যাদের বিজোড় সংখ্যা, যাদের আইডি গুলো, তারা গ্রুপ এ হবে। আর গ্রুপ বি হবে জোড় সংখ্যা, যাদের আইডি নাম্বার 2468 বা 0 দিয়ে এইভাবে যাদের আইডি থাকবে তারা করবে গ্রুপ বি এই কোশ্চেনটা। দেখো আমি একটু পড়ে দিচ্ছি তোমাদেরকে। In the last autumn vacation, I got sufficient time, so I made up my mind to make a journey by train from Khulna to Rajshahi. I reached the station about half an hour before the departure of the train. It was then a very busy time. তো প্রিয় শিক্ষার্থীরা, এটি তোমাদের জন্য একটি বিশেষ কাজ। তোমরা এই কাজটি সম্পন্ন করবে এবং সম্পন্ন করার পরে তোমরা অবশ্যই সেটিকে ছবিটা তোমরা নিবে এবং সেই ছবিটা, সেই ইমেজটা তোমরা আমাকে পার্সোনাল ইনবক্সে, অর্থাৎ আমার সাথে যে পার্সোনাল ইনবক্স, সেই পার্সোনাল ইনবক্সে তোমরা আমাকে সেন্ড করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে এখানে একটি ইভ্যালুয়েশনের জন্য বলছি, তোমরা লক্ষ্য করে দেখো। What will the first letter of the word Pakistani be, small or capital? আশা করছি তোমরা বুঝতে পারছো যে পাকিস্তানি এই শব্দটা বলা হলো, এই শব্দটা এখানে কি হবে, স্মল লেটার হবে নাকি ক্যাপিটাল লেটার হবে? এটি তোমাদের জন্য একটি কোশ্চেন। তোমরা আশা করছি কমেন্টের মাধ্যমে অথবা পার্সোনাল ইনবক্সে আমাকে এই কোশ্চেনের উত্তরটা তোমরা লিখে দিবে। এরপরে খেয়াল করে দেখো, ইউজ ক্যাপিটাল লেটার্স ইন দ্য ফলোইং সেন্টেন্স হোয়ার নেসেসারি। এখন তোমাদের জন্য ছোট্ট একটা সেন্টেন্স এখানে দেওয়া হচ্ছে, এই সেন্টেন্সটিতে তোমরা ক্যাপিটাল লেটার্স ব্যবহার করবে এবং দেখবে যে কোথায় কোথায় প্রয়োজন হচ্ছে। তাহলে আমি তোমাদেরকে একটু পড়ে দিচ্ছি। অন 16 ডিসেম্বর বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। দেখো, অন 16 ডিসেম্বর বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সেন্টেন্সটি তোমরা সঠিকভাবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার ব্যবহার করে তোমরা এই সেন্টেন্সটি লিখবে এবং লিখে আমাকে ইনবক্স করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি তোমাদের দেখার জন্য অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি।